হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে তথ্যগুলো সেগুলো খুব ইম্পর্ট্যান্ট ছিল, যেটা হচ্ছে ওবিসি রিলেটেড ম্যাটার। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে যে ইস্যু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে ওবিসি ইস্যু, ওবিসির সমস্যা না মেটা পর্যন্ত আমাদের কোনো কিছু কিন্তু আমরা এগোতে পারছি না, না চাকরির ক্ষেত্রে, না ভর্তির ক্ষেত্রে, না কোনো জায়গাতে। কলেজ অ্যাডমিশনের যে ভর্তি প্রক্রিয়ার যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে 25শে জুলাই পর্যন্ত। স্কুল সার্ভিস কমিশনেরটাও কিন্তু এক্সটেন্ড হয়েছিল শুধুমাত্র ওবিসির জন্য, এবং পরবর্তী ক্ষেত্রে আরো হবে যদি না সমস্যার সমাধান হয়। এর সাথে যেটা জুড়ে রয়েছে WBJEE রেজাল্ট, জেনপাস, ইউজি থেকে শুরু করে জিলেট থেকে শুরু করে এভরিথিং। এখন আজকে অর্থাৎ 15/7/2025 প্রধান বিচারপতির এজলাসে ওবিসির যে মামলা, যেটা আজকে হিয়ারিং এর কথা ছিল, যে চ্যালেঞ্জ মামলা ছিল, সেই চ্যালেঞ্জ মামলাটা কিন্তু সেটা আজকে হিয়ারিং হয়নি। ইতিমধ্যে চলে আসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরো একটি বিগ ব্রেকিং আপডেট, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং অলমোস্ট আগামীকাল অর্থাৎ 16 তারিখে হাইকোর্টে তো ওবিসি মামলা রয়েইছে। তো দেখবো আজকে পুরো ডিটেল যে কোন মামলাটা উঠতে চলেছে এবং তার ডেটটা কি হয়েছে, নেক্সট হিয়ারিং যে ডেট সেটা অ্যাপ্রক্সিমেট ডেট আমরা কিন্তু পেয়ে গেছি। তো যারা নতুন আছো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করে লাইক করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? তো আমি যেটা তোমাদের বলি, ওবিসির ক্ষেত্রে কিন্তু একাধিক মামলা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে ইতিমধ্যে পেন্ডিং রয়েছে, ঠিক আছে? একটা রয়েছে পেন্ডিং, যেটা 22/7/2025 ডেট রয়েছে, এখনো পর্যন্ত টেন্টেটিভ ডেট রয়েছে। সেটা কোনটা না, 2024 যেটা অমল চন্দ্র দাস ভার্সেস স্টেটের মামলাটা ছিল, সেই মামলাটা। অর্থাৎ সেই মামলাটার যে 3 মাসের যে সময় দেওয়া হয়েছিল স্টেট গভর্নমেন্টকে লিস্ট তৈরি করতে, সেই মামলাটার হিয়ারিং কিন্তু 22 তারিখে হবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে আরো বেশ কিছু ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে। এর মধ্যে অন্যতম সেরা মামলা হচ্ছে 17ই জুনের যে মামলাটা ছিল, যেটাতে আমাদের হাইকোর্টের পক্ষ থেকে রায় দিয়ে দেওয়া হয়েছিল যে 140টা লিস্টের উপর স্থগিতাদেশ, এবং তার উপর ভিত্তি করে পরবর্তী ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে চলে যাওয়া হয় কোথায় না, সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জে। সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে অমলচন্দ্র দাস কিন্তু সেই চ্যালেঞ্জেরও একজন পার্টি রয়েছেন। তো আগামী 18/7/2025 তারিখে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, অমলচন্দ্র দাস ভার্সেস বা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের যে মামলাটা, সেটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে লিস্টেড মোটামুটি রয়েছে, যেটা টেন্টেটিভ লিস্ট, ওকে, এখনো পর্যন্ত ফাইনাল লিস্ট আসেনি। 18/7/2025 সেই মামলাটা, অর্থাৎ জুলাইয়ের 18 তারিখে সেই মামলাটা লিস্টেড রয়েছে। এবং এই মামলাটা শুধু লিস্টেড নেই, এর সাথে যে ট্যাগড মামলাগুলো রয়েছে, যেমন আত্মদ্বীপের যে ওবিসির মামলাটা রয়েছে, অমলচন্দ্র দাস ভার্সেস স্টেটের যেটা রয়েছে, এবং পূরবী দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো 18 তারিখে এই টোটাল 4টে মামলা একসাথে করে শোনা হবে, নাকি মেন মামলা যেটা 22 তারিখে 2024 যেটা মামলা, সেটাতে সব অ্যাডজাস্ট করে দেওয়া হবে, এটা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এটা পুরোটাই বিচারপতিদের উপর ডিপেন্ডেন্ট, যেহেতু একই ম্যাটার, একসাথে সব মামলাগুলো, ট্যাগড মামলাগুলো শোনা হবে কিনা। তো আপাতত এই ছিল মোটামুটি তথ্য তোমাদের কাছে। যদি 18 তারিখে মামলাটার হিয়ারিং হয়, আশা করি আমাদের কাছে কিছু না কিছু তথ্য অবশ্যই থাকবে। না হলে আর কতদিন এইভাবে টেনে হিচড়ে সিস্টেমটাকে চালানো যাবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কেননা সবকিছু থমকে আছে, স্থগিত হয়ে আছে, কোনো কিছুর কিন্তু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না কোনো জায়গাতে। এবার প্রশ্ন হচ্ছে, আগামীকালকে হাইকোর্টে কি মামলাটা উঠতে চলেছে? অর্থাৎ হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার মামলা, সেটা কি উঠতে চলেছে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। এখনো পর্যন্ত যেটা কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি, কজ লিস্ট এখনো আসেনি। তবে যেহেতু 16 তারিখ তপব্রত চক্রবর্তী স্যার এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা স্যারের এজলাসে অবমাননার যে মামলাটা ছিল, সেটা নিয়ে আগামীকাল কি হতে চলেছে সেটা একটা দেখার বিষয়, ঠিক আছে? তো মোটামুটি এই পর্যন্ত রইলো। যদি কোনো তথ্য এর মধ্যে আসছে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ।